রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বড় খুশির খবর। টাটা মোটরসের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে, যেখানে 10 পাস ক্যান্ডিডেট 12 পাস ক্যান্ডিডেট উভয়ই ফর্মটা আবেদন করতে পারবে। এবং এখানে সব থেকে ভালো দিক হলো এই নিয়োগে কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে সরাসরি নিয়োগ, যেখানে কোনো পরীক্ষা হবে না, কোনো এক্সাম হচ্ছে না। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি টাটা মোটরসের মতো একটা বড় নামি দামি কোম্পানিতে নিয়োগ হচ্ছে। দেখো, টাটা কোম্পানি এই নামটাই যথেষ্ট, এরপর আর হয়তো কিছু শুনতে তোমাদের লাগবে না। কারণ টাটা কোম্পানিতে যারা চাকরি করছে তাদের যে স্যালারি, সেটা কিন্তু কিছু কিছু সরকারি চাকরির থেকেও অনেক বেশি পরিমাণে হয়। মানে এখানে তোমরা স্যালারি কিন্তু খুবই ভালো পাবে। এবং আফটার 2 ইয়ার্স, 2 বছর চাকরি করার পর ভালো উঁচু পোস্টিংয়েও তোমরা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে নিজেদের, সেখানে আরও বেশি স্যালারি থাকবে। তো যারা খুব তাড়াতাড়ি একটা চাকরির খোঁজে আছো এবং যারা চাইছো কোনো রকম পরীক্ষার না ঝামেলা থাকে, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু বেস্ট অপরচুনিটি যেটা টাটা মোটরস দিচ্ছে। পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবো, সাথে সাথে এই ভিডিওতেই ফর্মটা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। কারণ ফর্মটা সম্পূর্ণ ফ্রিতে আবেদন হচ্ছে এবং জাস্ট 2 মিনিট, হাতে 2 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখো, 2 মিনিটেরই তোমাদের ফর্মটা কিন্তু আবেদন করা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম দিকে দেখো, প্রথমে পুরো ডিটেলসটাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, এই যে নিয়োগটা তোমাদের জারি করেছে, এটা কিন্তু টাটা মোটরসের তরফ থেকে নতুন নিয়োগ করাচ্ছে। শূন্যপদ রেখেছে অল ওভার ইন্ডিয়াতে 5,000 শূন্যপদে কিন্তু টাটা মোটরসের নিয়োগটা হচ্ছে। যার জন্য যোগ্যতা বলেছে 10 পাস ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, 12 পাসও পারবে, গ্র্যাজুয়েশন পাস পারবে। এবার দেখো, যারা 10 পাস যোগ্যতায় যাবে তোমরা কিন্তু এখানে তোমাদের একটু পোস্ট কম পাবে। বেশি পোস্ট আছে 12 পাস ক্যান্ডিডেটদের জন্য এবং গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেটদের জন্য। যারা 10 পাস করেছো তোমরাও পোস্ট পাবে, কিন্তু তুলনামূলক 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য পোস্টের সংখ্যা একটু কম আছে। বেশিরভাগটাই 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আছে। এবার দেখো, তোমাদের বয়স সীমাটা কি থাকতে হবে? 18 থেকে 40। এটা সবার জন্য সমান। এসটি এসসি ওবিসি কেউ ছাড় পাবে না, সবার জন্য 18 থেকে 40 বছর বয়স কিন্তু এখানে রাখা হয়েছে। স্যালারি কি থাকছে, অর্থাৎ বেতন মূল্য? বেতনটা বলেছে 24,300 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 57,800 টাকা। এবার দেখো, এই স্যালারিটা ডিসাইড করা হয় তুমি কোন পোস্টে আছো তার উপর। কেউ যদি নিচু লেভেলের পোস্টে থাকে তার স্যালারি সেই অনুযায়ী হয়। কেউ যদি কোনো গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট উঁচু লেভেল পোস্টে যায় তাহলে তার জন্য স্যালারি কিন্তু সেইভাবে হয়। এখানে সর্বনিম্ন সর্বোচ্চটা জাস্ট উল্লেখ করে দিয়েছে। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে? নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ। ফর্মটা আবেদন করবে, তারপর হবে তোমাদের একটা ডাইরেক্ট ইন্টারভিউ। সরাসরি একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউর দিনেই, সেই দিনেই কিন্তু ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে যাবে। ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই ফাইনাল জয়নিংও তোমরা পেয়ে যাবে। এবার এখানে যারা ফর্মটা আবেদন করতে ইচ্ছুক আছো, অ্যাপ্লিকেশন ফিসটা দেখো 1 টাকাও বলেনি, সম্পূর্ণ 0 রুপিস। কারোর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস চার্জ করা হয়নি। এটা কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট হলো। অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু অলরেডি, মানে ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেটের যদি কথা বলি তাহলে ফর্মটা তোমাদের আবেদন চলবে কিন্তু 20/12/2024, অর্থাৎ 20 ডিসেম্বর পর্যন্ত ফর্মটা কিন্তু আবেদন চলবে। 20 ডিসেম্বর লাস্ট ডেট। তো কিভাবে ফর্মটা আবেদন করবে এইবার তোমাদেরকে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি, ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো বন্ধুরা, তোমরা যারা টাটা মোটরসের এই জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইনে ফর্মটা আবেদন করতে চাও, তোমাদেরকে প্রথমত টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছ, career.tatamotors.com। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। সেখানে সরাসরি ক্লিক করলেই তোমরা কিন্তু টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এবার এখানে আসার পর তোমরা যখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, দেখো এখান থেকে তোমাদের জব ওপেনিংসগুলো শুরু হচ্ছে। এখানে তোমাদের পোস্ট নেম, এখানে লোকেশন এবং কোম্পানি এখানে কিন্তু নামগুলো উল্লেখ করে দিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ ভেহিক্যাল ড্রাইভার ম্যানেজারের ক্ষেত্রে এই পোস্টটা আছে কিন্তু পুনেতে কিন্তু এখানে পোস্টিং হবে। এবং এখানে আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, তোমরা স্ক্রল ডাউন করে এখানে দেখে যেতে পারো এবং নিচের দিকে নেক্সট পেজ করে যেতে পারো। আরও প্রচুর আলাদা আলাদাও তোমরা পোস্ট পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি জাস্ট এখানে তোমাদেরকে উদাহরণস্বরূপ একটা পোস্টে ফর্ম আবেদন করে দেখাচ্ছি। ধরো আমি অ্যাপ্লাই করতে চাই ভেহিক্যাল ড্রাইভার ম্যানেজার, যেইটা পুনেতে পোস্টিং আছে। তো আমি এই পোস্টটাতে আবেদন করতে গেলে আমাকে প্রথমত এই পোস্টের ওপরে একবার ক্লিক করতে হবে।
তো পোস্টের ওপরে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটা পেজ চলে আসবে এবং এখানে সমস্ত রকম ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তোমাদেরকে দেখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, এই পোস্টের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিনা, যেটা এক্সপিরিয়েন্স থাকবে না সেটাই তোমরা চুজ করবে। সমস্ত কিছু ডিটেলস দেখার পর যদি তোমার সমস্ত কিছু ডিটেলস ম্যাচ করে তাহলে নিচেই এরকম তোমরা অ্যাপ্লাই নাওয়ের একটি অপশন পেয়ে যাবে। তো সেই অপশানে তোমরা একবার সরাসরি ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানটাতে তোমরা ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু টাটা মোটরসের অ্যাপ্লিকেশনের পেজটা লগ ইন করতে বলা হবে। এবার দেখো, কেউ যদি এখানে আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকো তাহলে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে লগ ইন করতে পারো। আর যারা নিউ ইউজার আছো, তোমরা প্রথমবার এই ওয়েবসাইটে ওপেন করলে তাহলে তোমরা যাবে এই নিচে এখানে একটা অপশন পাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানটাতে একবার ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলা হবে। এবার দেখো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তোমাদেরকে একটা নিজস্ব ইমেল আইডি দিতে হবে। সেই ইমেল আইডিটা দ্বিতীয়বার এখানে রিটাইপ করতে হবে। তারপর এখানে 8টা ক্যারেক্টারের একটা ইউনিক পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবে সেই ডিটেলসটা এখানে বলা রয়েছে, এটা তোমরা রিড আউট একবার করে নেবে। পাসওয়ার্ডটা একটা তৈরি করবে নিজের মতো, সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে রিটাইপ করবে। তারপর নিজের ফার্স্ট নেম লাস্ট নেম দেবে এবং রিজনটা সিলেক্ট করবে। রিজন আমরা ইন্ডিয়ান সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিচে যে অপশানটা আছে এই অপশানটাতে একবার ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং আমি তোমাদের সামনে যেই পোস্টটা চুজ করেছিলাম ভেহিক্যাল ড্রাইভার ম্যানেজার, দেখো সেই পোস্টটা কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসছে এবং নিচের দিকে তার অ্যাপ্লিকেশন পেজটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে শুরু হচ্ছে ফর্মটা অ্যাপ্লিকেশনের প্রসেস। এবার দেখো এখানে কি কি চেয়েছে তোমাদের রিজিউম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। রিজিউমটা তোমাদের অবশ্যই আপলোড করতে হবে, খুব ভালোভাবে যত্ন সহকারে একটা রিজিউম তৈরি করবে, সেই রিজিউমটা এখানে আপলোড করবে। যারা রিজিউম সম্বন্ধে জানো না, ইউটিউবে সার্চ করে দেখো, হাজার হাজার ভিডিও পেয়ে যাবে রিজিউম কীভাবে তৈরি করতে হয়। একটা নিজের ভালো রিজিউম তৈরি করে সেই রিজিউমের পিডিএফ আপলোড করবে এবং বাকি যা যা তোমাদের এখানে ডকুমেন্টস চেয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, সমস্ত কিছু ডকুমেন্টস এখানে দেবে। যা যা ডকুমেন্টস বলেছে সমস্ত কিছু ডকুমেন্টস, নিজের নাম, নিজের লোকেশন, তোমার ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, পিনকোড, স্টেট, সব কিছু ডিটেলস এক এক করে তোমরা এখানে ক্লিক করে করে সমস্ত ডিটেলসগুলো এখানে দেবে। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবে এখানে অ্যাপ্লাইয়ের একটি অপশান। তো এই অ্যাপ্লাই অপশানটাতে তোমরা একবার ক্লিক করে দেবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার দেওয়া সমস্ত রকম ডিটেলসটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাটা মোটরসের HR টিমের কাছে পৌঁছে যাবে। এবার তোমার ফর্মের যে রিজিউম সেটাই কিন্তু ওখানে চেক করা হয়। এই কারণেই বলছি যে রিজিউমটা খুব ভালোভাবে তৈরি করবে। সেখানে রিজিউম চেক করবে, সমস্ত ডিটেলস চেক করে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড করা হয় তাহলে তুমি যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডি দিয়েছো সেখানে ইমেল বা মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। এবার তোমার ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউ ডেট কি থাকবে, সেগুলো সমস্ত কিন্তু HR টিম তোমাকে জানিয়ে দেবে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়। ওকে, তো সেই কারণে বলছি ফর্মটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। এই আবেদনের লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তোমরা যদি ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।